নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আজ আমি এমন একটি বিষয় নিয়ে ভিডিওটি করছি যেটি হয়তো আপনাদের অনেকের মনের জিজ্ঞাসা। হয়তো আপনারা মনে মনে এটা ভেবে থাকেন যে নাম জপ করলে কি হয়। আমাদের ভারতবর্ষ সাধু সন্তদের দেশ। এখানে যুগ যুগ ধরে মুনি ঋষিরা ধ্যান, জপ, যোগা এই ধরনের পথ সকলকে দেখিয়ে আসছেন। কিন্তু আদপেই কি এর কোনো বাস্তব উপযোগিতা আছে? সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। দয়া করে আপনারা আমার সাথে থাকুন। প্রথমেই বলি বন্ধুরা, নাম জপের বৈজ্ঞানিক ব্যাখ্যা, কারণ আমরা যে কোনো বিষয়েরই বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীরভাবে খুঁজে থাকি। তাই আমিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যা ইনফরমেশন বলছে সেই আপনাদের সাথে তুলে ধরছি। নাম জপের বৈজ্ঞানিক ব্যাখ্যা মূলত আমাদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং শরীরের কম্পনের বা ভাইব্রেশনের ওপর প্রভাবের সাথে যুক্ত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান গবেষণার জপের বেশ কিছু ইতিবাচক দিক উঠে এসেছে। প্রথমত, জপ করার সময় আমাদের মস্তিষ্কে আলফা, থিটা তরঙ্গ বৃদ্ধি পায়। এই তরঙ্গগুলি মানুষকে গভীর বিশ্রাম এবং ধ্যানের স্তরে নিয়ে যায়। নাম জপ হলো একটি ধ্বনিভিত্তিক অনুশীলন যা মস্তিষ্কে আলফা ও থিটা তরঙ্গ সক্রিয় করে, মানসিক চাপ কমায়, একাগ্রতা বাড়ায় এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করে মনকে শান্ত করে। এটি একটি সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কম্পন তৈরি করে শরীরের এনার্জি সেন্টারগুলিতে ভারসাম্য পূরণ করে, যা উদ্বেগ, মানসিক অস্থিরতা হ্রাস করে। দ্বিতীয় বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল নাম জপের বিশেষ একটি প্রভাব যা মস্তিষ্কে তৈরি হয়। নিয়মিত নাম জপ, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ধরনের নাম জপের ফলে আলফা ও থিটা তরঙ্গ উৎপাদন বৃদ্ধি পায়, ফলে গভীর শিথিলতা এবং সৃজনশীলতা বাড়ায়। তৃতীয় বৈজ্ঞানিক যুক্তিটি হল মনকে শান্ত করা। কিভাবে না, অ্যামিগডালা বলে মস্তিষ্কের যে অংশ আছে সেই অংশে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের মাত্রা যদি অনেকটা বেশি হয়ে যায় তাহলে আমাদের আবেগ এবং উদ্বেগের হার বৃদ্ধি পায়। কিন্তু আমরা যখনই নাম জপ করব সেই সময় এই স্ট্রেস হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ ব্যালেন্সে থাকে, ফলে আমাদের এই মস্তিষ্কের উদ্দীপনা অনেকটা কমে যায়। এবার বন্ধুরা, শব্দবিজ্ঞানীরা কি বলছেন শুনুন। জপ হলো ধ্বনির পুনরাবৃত্তি যা শরীরের মধ্যে সূক্ষ্ম কম্পন তৈরি করে। এই শব্দ বা স্পন্দন শরীরের প্রতিটি কোষে ইতিবাচক প্রভাবের ফলে মনকে একটি নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করতে সাহায্য করে, যেমন লেজার ফোকাস, সেইটি বাড়াতে সাহায্য করে। আবার বৈজ্ঞানিকদের মতে নার্ভাস সিস্টেমের যে ভারসাম্য তাও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এই নাম জপের ফলে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং কমিয়ে মনের যে আগোছালো ভাব দূর করতে সাহায্য করে। মনোবিজ্ঞানদের মতে মন্ত্র জপ একটি মেডিটেশন, যা ধ্যানের রূপ, যা মনকে সুনির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করতে সাহায্য করে, ফলে মানসিক শক্তি বাড়ায়। সংক্ষেপে বন্ধুরা, জপ কেবল একটি আধ্যাত্মিক বিষয় নয়, এটি একটি স্নায়ুবিক অনুশীলন যা শরীর ও মনকে রিওয়্যার করতে সক্ষম। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাথে আধ্যাত্মিক ব্যাখ্যাটি হল নাম জপের ফলে আমাদের মনে ঐশ্বরিক শক্তি অনুভূত হয়, ভগবানের প্রতি প্রেম সম্বন্ধ বৃদ্ধি পায়। এর ফলে মানসিক শক্তি বাড়ে এবং ঈশ্বরের সাথে ডিভাইন সংযোগ স্থাপিত হয়।
পরিশেষে বন্ধুরা, আমি এমন একজনের নাম বলবো যিনি এই বিষয়ে গভীর গবেষণা করেছেন। তিনি হলেন ডক্টর হার্বার্ট বেনসন। তিনি শরীরের ওপর নাম জপের প্রভাব কিভাবে হয় তার বৈজ্ঞানিক বহুভাবে প্রমাণ দিয়ে গেছেন। ডক্টর হার্বার্ট বেনসন 1975 সালে একটি বই লিখেছেন যার নাম হলো রিল্যাক্সেশন রেসপন্স। তাতে তিনি দেখিয়ে দিয়ে গেছেন ধ্যান, প্রার্থনা বা যোগব্যায়ামের মতো রিল্যাক্সেশন কৌশলগুলি হার্ট রেট কমাতে সাহায্য করে, রক্তচাপ কমায় এবং স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। ভবিষ্যতে বন্ধুরা, এই ধরনের আরও কিছু ইনফরমেশন পেলে আমি বিস্তারিতভাবে অন্যরকম ভিডিও অবশ্যই করব। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।